জনাব মনসুর হাবিব, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ এবং সংস্কৃতির নিয়মিত পাঠক এবং গ্রাহক, ডাক্তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সংস্কৃতি পত্রিকা কর্তৃক আয়োজিত আজকের এই সভা সভাপতি, উপস্থিত বক্তা বৃন্দ এবং আমার সামনে উপস্থিত বন্ধুগণ, আমার জামির ভাই এতক্ষণ যে বক্তব্য দিলেন সেই বক্তব্যের ধারাবাহিকতায় আমাকে সংক্ষিপ্তভাবে বলতে হবে, কারণ মগরিবের সময় নিকটে। সুতরাং এখানে সংক্ষিপ্তভাবে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে বিষয়বস্তুটা স্থির করা হয়েছে, সেটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের পরিস্থিতি, জনগণের হাতে ক্ষমতা, এই শীর্ষক এই যে আলোচনা, এই আলোচনাতে আমার পূর্ববর্তী বক্তা জাভেদ ভাই হতাশা ব্যক্ত করেছে। তার কাছে আগামীতে কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের যে সমস্যা, সে উত্তরণের ক্ষেত্রে আগামী দিনে যে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হবে, তার প্রধান কাজ হচ্ছে একটা নির্বাচন। সেই নির্বাচনে কারা অংশগ্রহণ করবে? যারা অংশগ্রহণ করবে তারা ইতিপূর্বেকার রাজনীতি ভক্ত, তারা তাদের রাজনৈতিক কর্মতৎপরতা প্রদর্শন করেছে। তারা হচ্ছে এদেশের ধনিক শ্রেণীর রাজনৈতিক দল। বাংলাদেশে আজকে ব্যর্থতার প্রধান কারণটা এটি আমরা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছি। আজকে আমরা যে 18 কোটি মানুষ বসবাস করি এই বাংলাদেশে, তার যদি হিসাব নেয় 80 জন হচ্ছে কৃষক, 10 জন যদি শ্রমিক হয়, আর বাকি 10 জন হচ্ছে আমরা কবি, সাহিত্যিক, শিল্পী, ব্যবসায়ী, বুদ্ধিজীবী। আজকের দুর্ভাগ্য হচ্ছে যে 1947 সালে যখন পাকিস্তান হলো, সেই পাকিস্তানের যে রাজনীতি 47 সাল থেকে 1971 সাল, সেই সময় কৃষক হলো বঞ্চিত। কৃষকের যে সমস্যা, তার জমির সমস্যা, তার কৃষি উৎপাদনের সমস্যা, তার নানান রকমের, তার ঋণ, তার সব জীবনযাত্রা, কৃষক সমাজ রইল বঞ্চিত। আমি বাংলাদেশের উন্নতি আমার একটা ব্যারোমিটার আছে, আমার নিজের ব্যক্তিগত ব্যারোমিটার। সেই ব্যারোমিটারটা হচ্ছে যে আমি যে গ্রামের অধিবাসী, সেই গ্রামে আমার যারা গ্রামবাসী তারা কেমন আছে। আমি আমার গ্রামবাসীদের মধ্যে যারা দেখেছি, তারা দৈনিক কামলা দেয়, যারা পায়, সারাদিন কাজ করে, টাকা পায়, খেতে পায়, এইটি হচ্ছে প্রধান। আর হচ্ছে কৃষক, গরিব ভূমিহীন কৃষক। এই হচ্ছে আমার গ্রাম। আমার জন্ম 48 সালে। আমি ঢাকায় এসেছি 1961 সালে, 48 আর 61, তাহলে 50, 14-15 বছর বয়স। আমি যখন গ্রামে যাই তখন আমি দেখি আমার গ্রামবাসী। আমার গ্রামের নাম হচ্ছে খেমির দিয়ার। এটা ভেড়ামারা থানার একটা গ্রাম, কুষ্টিয়া জেলা। সেখানে আমি দেখি আমার সে কৃষক, আমার শৈশব কেটেছে যে গ্রামে, সেই গ্রামে আমার যারা গ্রামবাসী, তাদের অবস্থ রাজনীতি যারা আছে, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। তারা তার পূর্বপুরুষ যে পর্যায়ে ছিল অর্থনীতি, তারা সেখানে আছে। তাহলে কৃষক হচ্ছে বঞ্চিত বাংলাদেশে। সেই কৃষকদের নিয়ে এদেশে কোন রাজনৈতিক দল, কেবলমাত্র কমিউনিস্ট পার্টি ছাড়া কেউ, কমিউনিস্ট পার্টি 1947 সালে যখন স্বাধীন হলো বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, 48, 49, 50, এই 3 বছরে এদেশে যত কমিউনিস্ট ছিল সকল কমিউনিস্টকে পুরে জেলের মধ্যে, বিভিন্ন জেলে। এবং সেই কমিউনিস্টরা যখন একত্রিত হলো আপনার রাজশাহীর খাপড়া ওয়ার্ডে,
তারা তখন দেখলো যে সাধারণ যারা কয়েদি চুরি ডাকাতি খুন এদের যে খাদ্য সরবরাহ করা হয় অঙ্কর বিস্তৃত এবং খাদ্যের অনুপযোগী। কমিউনিস্টরা ভাবলো যে এটা নিয়ে আমরা আন্দোলন করব। সে আন্দোলন করতে করতে একটা পর্যায়ে বললো তোমরা আপোষ করো, এটা করো। সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে গুলি চালানো এই কমিউনিস্টদের, যেটা আমরা খাপড়া ওয়ার বলে বলি। সেখানে 7 জন কমিউনিস্ট নিহত হল, আরও 50-60 জন আহত হল। বদরুদ্দিন ওমর সাহেবের অর্থাৎ বদরুদ্দিন ওমর সাহেবের বাবার নাম হচ্ছে আবুল হাসেন সাহেব, এরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ। আবুল হাসেন সাহেব ছিলেন মুসলিম লীগের মানুষ। তো এই যে আপনার ওই আমি কোন প্রসঙ্গে বলছি তো, খাতড়া ওয়ার্ডের দিন সেই খাপড়া ওয়ার্ডে 1947 সালে এই আবুল হাসেন সাহেব এক ভাগনায়